6 সপ্তাহের যুদ্ধবিরতি। অনেকের ধারণা ছিল এই সময়টা ইরান শুধু ক্ষয়ক্ষতির হিসাব করছে, কিন্তু নতুন তথ্য বলছে তেহরান থেমেনি, বরং নীরবে আরও দ্রুত গতিতে ফিরিয়ে আনছে নিজেদের সামরিক শক্তি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান ইতোমধ্যেই আবার ড্রোন উৎপাদন শুরু করেছে। আর শুধু তাই নয়, মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে ধারণার চেয়েও অনেক দ্রুত নিজেদের সামরিক শিল্প ও ঘাঁটি পুনর্গঠন করছে তেহরান। প্রশ্ন উঠছে, তাহলে কি ইরানকে দুর্বল করার যে দাবি করা হয়েছিল বাস্তবে সেটি পুরোপুরি সত্যি নয়? কারণ গোয়েন্দা সূত্রগুলো বলছে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং অস্ত্র উৎপাদন ব্যবস্থাগুলো নতুন করে চালু করছে ইরান। অর্থাৎ আবারও সংঘাত শুরু হলে ইরান আগের মতোই বিধ্বংসী হয়ে উঠতে পারে। আর এখানেই সবচেয়ে বড় উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্ররা। কারণ মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল ইরানের সামরিক শিল্পকে দীর্ঘ সময়ের জন্য পঙ্গু করে দেওয়া গেছে, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন গল্প বলছে। একজন মার্কিন কর্মকর্তা CNN-কে জানিয়েছেন, বর্তমান গতিতে চললে আগামী 6 মাসের মধ্যেই ইরান তাদের পূর্ণ ড্রোন হামলা সক্ষমতা ফিরে পেতে পারে। তিনি স্বীকার করেছেন, পুনর্গঠনের ক্ষেত্রে ইরান গোয়েন্দা বিশ্লেষকদের সব হিসেব ছাড়িয়ে গেছে। আর এই তথ্য সামনে আসতেই নতুন করে আলোচনায় এসেছে ইরানের ড্রোন শক্তি। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইরানের যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাত, সব জায়গাতেই ইরানি ড্রোন নিয়ে উদ্বেগ বেড়েছে। কম খরচে তৈরি হলেও এই ড্রোনগুলো দীর্ঘ পাল্লায় হামলা চালাতে পারে। এখন আশঙ্কা করা হচ্ছে, যদি আবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদনের ঘাটতি পূরণে ইরান বিপুল পরিমাণ ড্রোন ব্যবহার করতে পারে। টার্গেট হতে পারে ইসরায়েল, উপসাগরীয় ঘাঁটি কিংবা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। তবে আরও বড় প্রশ্ন তৈরি হয়েছে অন্য জায়গায়। ইরান এত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে কিভাবে? CNN এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, এর পেছনে রয়েছে রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থন। গোয়েন্দা সূত্র বলছে, সংঘাতের মধ্যেও চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির যন্ত্রাংশ সরবরাহ করেছে। যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও পশ্চিমাদের সন্দেহ কমছে না। এদিকে মার্কিন সামরিক মহলের মধ্যেই দেখা দিয়েছে বড় ধরনের মতবিরোধ। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, মার্কিন অভিযানে ইরানের প্রতিরক্ষা শিল্পের 90% ধ্বংস হয়ে গেছে। তার মতে পুরো সক্ষমতা ফিরে পেতে কয়েক বছর লেগে যেতে পারে। কিন্তু একই সময়ে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে সম্পূর্ণ উল্টো কথা। তাদের হিসেব অনুযায়ী এই হামলা ইরানের পুনর্গঠন প্রক্রিয়াকে মাত্র কয়েক মাস পিছিয়েছে, কয়েক বছর নয়। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় ধোঁয়াশা। আসলে কি ইরানকে দুর্বল করা গেছে, নাকি যুদ্ধের পর আরও দ্রুত বদলে যাচ্ছে তাদের সামরিক কৌশল? JBS হোল্ডিংস লিমিটেড। কারণ নতুন গোয়েন্দা তথ্যে আরও বলা হয়েছে, ইরানের প্রায় 2/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। ড্রোন সক্ষমতার অর্ধেকও পুরোপুরি ধ্বংস হয়নি। এমনকি হরমুজ প্রণালীতে ব্যবহৃত উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বড় অংশও এখনও কার্যকর অবস্থায় রয়েছে। অর্থাৎ আবারও যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের সামরিক হুমকি শেষ হয়নি, বরং অনেকের ধারণার চেয়েও দ্রুত আবার শক্তিশালী হয়ে উঠছে ইরান। আফ্রিকা ইফরাত, নিউজ 24।